হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পালক পনির রেসিপি। পালক পনির খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটি রুটি, পরোটা বা গরম গরম ভাতে কিন্তু একদম খুবই ভালো লাগে। আর এটি খুবই চটজলদিই হয়ে যায়। ঘরের মধ্যে যদি এই গরমে কিছু না খেতে ইচ্ছা হচ্ছে এবং পালক বাজারে পাওয়া যাচ্ছে, তাহলে নিয়ে এসো এবং পনিরের সাথে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো এই রেসিপিটা বেসিক্যালি শীতকালে বেশি খাওয়া যায়, কিন্তু গরমকালে পালক এই জন্য পাওয়া যায় না বলে, তাই না পালক পনিরটা গরমকালে খাওয়া হয় না। কিন্তু যদি পালক পেয়ে থাকো, মানে পালং শাক, তাহলে অবশ্যই নিয়ে এসে ট্রাই করতে পারো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে পালং শাকগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে এবং তারপরে এক মগ জল ভালোভাবে ফুটিয়ে নিন। যখন জলটি ফুটে যাবে তখন কিন্তু এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিন। পালং শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে অন্তত 1 থেকে 1.5 মিনিট পালং শাকটিকে গরম জলে ফুটিয়ে নিন। পালং শাকটা ইজিলি সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সেদ্ধ করার একদম দরকার নেই, তাহলে পালং শাকের যে গ্রিন কালারটা সেটি চলে যাবে, একটা কিন্তু আলাদা টাইপের একটু কালচে কালচে কালার চলে আসতে পারে। তাই না গ্রিন কালারটা রাখার জন্য 1 থেকে 1.5 মিনিট যথেষ্ট। পালং শাক খুবই সফট একটি শাক, আর এটি খুবই হেলথ বেনিফিট আছে। যাদের আয়রনের ট্যাবলেট খেতে হয়, বডিতে আয়রন প্রচুর পরিমাণে কম, তারা অবশ্যই ডেলি ডায়েটে কিন্তু পালং শাক রাখতে পারেন। পালং শাক চোখের জন্য ভালো, হেলথের জন্য ভালো, চুলের জন্য ভালো এবং নখের জন্য অনেক 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 বেস্ট। এবং পালং শাক আপনারা গরমকালে যদি পান, যদি কেন সহজেই পাওয়া যায় না, কিন্তু এই সময় আই হোপ আপনারা এখনও পর্যন্ত পেয়ে যেতে পারেন। কিন্তু অবশ্যই এটি পরোটা বানিয়ে খেতে পারেন, এটি জুস বানিয়ে খেতে পারেন, পালক পনির বানিয়ে খেতে পারেন, যদিও চান আপনি সবজি বানিয়েও খেতে পারেন। তো সবার প্রথমে কথা বলতে বলতে পালং শাকগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটিকে আমরা ভালোভাবে আলাদা পাত্রে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো, যাতে ওভার কুক না হয়ে যায়। তারপরে একটা কড়াই নেব, তার মধ্যে দেব 3 থেকে 4 চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমরা দেব সাদা জিরে। জিরেটা যখন চটপট করে ফেটে উঠবে, তখনই এখানে আমাদের দিতে হবে পেঁয়াজ। তো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা দেব। পেঁয়াজ দেওয়ার পর লঙ্কাটা অবশ্যই আপনি আপনার হিসাব অনুযায়ী দেবেন। এখানে আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করব আর একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন হালকা একটু শর্টে হবে, মানে নরম নরম হবে, তখন কিন্তু এখানে আমরা একটা টমেটো দেবো। রেড পাকা টমেটো একটা এখানে দিতে হবে। টমেটোটাও হালকা করে ভেজে নেব এবং তার মধ্যে আপনি চাইলে কিন্তু নুন হলুদ দিতে পারেন। বাস্ট আমি এখানে কিছু মশলা এখন দেব না, পরে দেবো। এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আদা রসুন ছাড়িয়েই দিতে পারেন, বাটার কোনো দরকার নেই, কেন পরে আমরা এই মশলাটা ফের ব্লেন্ডারে আমরা বেটে নেব। কিন্তু আমার মশলা সবসময় বাটা থাকে, তো এই কারণে আমি কিন্তু বাটাটাই অ্যাড করেছি। তো এখানে রসুন আপনি হচ্ছে গিয়ে 4-5 কোয়া আর 2 কোয়া মতো ছোট ছোট আদা ব্যবহার করবেন। আর যদি পেস্ট হিসাবে ধরেন, তাহলে এখানে 2 চামচ পেস্ট যথেষ্ট। হালকা একটু ভাজার পর এটিকে তুলে নেব এবং আমরা কিন্তু পালং শাক আর ওই মশলাটা একসাথে মিক্সিতে ভালোভাবে বেটে নেব, সামান্য পরিমাণে জল ব্যবহার করে। তারপরে ফের আমরা কড়াইয়ের মধ্যে দেব তেল এবং তারপরে দেব হলুদ পাউডার। তেলটা গরম হওয়ার আগেই কিন্তু হলুদ পাউডার আর জিরে পাউডার দিয়ে দেব। আপনি চাইলে ধনে পাউডারও দিতে পারেন। তো দেওয়ার পর হালকা যখন একটু গরম হবে তেলটা, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা দেব রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে। তো রসুন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি তেজপাতা। তো দিয়ে এটি যখন ফোড়ন দেব, এটা কিন্তু পালক পনিরে খুব সুন্দর টেস্ট নিয়ে আসে। আর পালং শাকের মধ্যে রসুনটা কিন্তু খুব ভালোভাবেই জমে যায়। এবার যখন রসুনটা হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন এই যে পেস্টটা, পিউরিটা, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। যদি মনে হয় যে সামান্য পরিমাণে একটু জল দেবেন, তাহলে মিক্সিটা ধুয়ে কিন্তু সামান্য পরিমাণে জল দিতেই পারেন। তারপর এটিকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমাদেরকে কষাতে হবে। বেশি সময় লাগে না, ঘড়ি দেখে 4 মিনিট ইনাফ এবং 5 মিনিটের মধ্যে এটা পুরো কমপ্লিট। দেখুন পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু পালং শাকটা কাঁচা নেই, পুরো সেদ্ধ করা। মশলাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ করা রয়েছে, মানে ভাজা রয়েছে। তাই জন্য এগুলোকে বেশি ভাজবো না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, এই 4টি মশলা দিয়ে এটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। এবং তার সাথে এখানে আমরা কিন্তু অ্যাড করব টক দই 2 চামচ। আপনি ফেস ক্রিম, যেটা একদমই ফ্রেশ যে ক্রিম পাওয়া যায়, সেটি দিতে পারেন, কিন্তু সবার ঘরে আই হোপ এই গরমের সময় টক দইটা বেশি অ্যাভেলেবেল থাকে, তাই জন্য টক দই দিতে পারেন। অথবা আপনি কিন্তু দুধের উপরে শর্টটা যদি তুলে তুলে রাখেন, দুধের মালাই, সেটাও কিন্তু দিতে পারেন।
তো তারপরে এখানে আমরা দেব গরম মশলা, তো হাফ চামচ গরম মশলা দেব এবং তারপরে এখানে আমরা পনিরের কিউবগুলো দিয়ে দেব। পনিরের কিউব আপনি আপনার হিসাবে বড় ছোট মিডিয়াম যেমনি খুশি কেটে নিতে পারেন। তারপরে পনিরের কিউব কাঁচা, ভাজার কোনো সিন নেই, এটা কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে আর 1 মিনিট এটিকে সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে নেব। একটা কিউব বাইরে রাখবো কাঁচা, যেটি ওপর দিয়ে একটু কুড়িয়ে দেব, যার কারণে দেখতেও সুন্দর লাগবে, যখন পরিবেশন করবে দেখতেও ভালো লাগে। তো এইভাবে খুবই ইজিলি খুবই তাড়াতাড়ি এটি পালক পনিরটা হয়ে যায়। এর সাথে যদি গরম রুটি বা ভাত করে নেন না, সামান্য পরিমাণে কিছু একটা অমলেট করে, তো খুবই ইজিলি হয়ে যায়। আর এটা কিন্তু হেলথের জন্য প্রচুর ভালো, কেন পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর তার সঙ্গে পালং শাকে রয়েছে আয়রন, যেটি হেলথকে সুন্দর রাখে। আই হোপ আজকের যে ভিডিওটি আর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন। ওপর থেকে আমি একটি পনিরের কিউবকে গ্রেট করে দিয়েছি আর একদমই পালক পনির রেডি। সো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে ডেইলি ইভিনিং স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের সব রকমের রেসিপি আসে, ঘরোয়া রেসিপি আসে, রেস্টুরেন্ট স্টাইল রেসিপি আসে, আইসক্রিম, মিষ্টি, চকলেট, সব রকমের রেসিপি আমি শেয়ার করতে থাকি। আপনারা গিয়ে আমার চ্যানেলকে চেক আউট করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি নতুন ভিডিও দেখার জন্য। সো টাটা, বাই বাই অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।